যেই ব্যক্তির ভিতরে গান বাজনার ভালোবাসা অধিক চলে আসে, এই ব্যক্তির ভিতরে ইবাদতের লাজ্জত আসে না, ইবাদতের ভিতরে তার কখনো মুহাব্বত আসে না। এক ব্যক্তি মনে করেন গানের মজলিসেরও সভাপতি, আবার ইসলামিক ওয়াজ মাহফিলের সভাপতি। এখন আপনি বুঝেন আপনার কাছে কোনটা ভালো কোনটা মন্দ। যদি আপনাদেরকে প্রশ্ন করি দুইয়ের ভিতরে কোনটা ভালো? ওয়াজ মাহফিল ভালো হয় গুয়ের গন্ধ বালা না আতরের গন্ধ বালা? যেই ব্যক্তির রুচি ভালো এই ব্যক্তি আতরের ঘ্রাণ নেবে, আর যেই ব্যক্তির রুচি খারাপ এই ব্যক্তি টয়লেটে বইসা বিড়ি খাবে। এ কথা কোন না কে? এগুলো চলছে আমাদের, আমরা কইতারি না। কেন কইতারি না? কারণ আমরা কইলে আমাদেরকে বলা হয় হুজুররা এত অ্যাকশনে যাবে কেন? দেশটা কি ইসলামী হুকুমতের দেশ হয়ে গেছে নাকি? একের সুদা এইভাবে প্রশ্ন করে। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। জমিনের ভিতরে যখন এমন কিছু কাজ হয় যেই কাজগুলো অনর্থক, যেই কাজগুলোর ভিতরে উম্মতের কোনো ফায়দা নাই, কোনো কিছু নাই, এই কাজগুলোকে হাদিসের ভাষায় কোরআনের ভাষায় অনর্থক কাজ। এই অনর্থক কাজের ভিতরে তোমার 70 বছর 60 বছরের জিন্দেগির যেই সময়টুকুন ব্যয় করছো, তুমি এতটুকুন নিশ্চিত থাকো আল্লাহ তাআলার কাছে যাররা যাররা হিসাব তোমার দিতে হবে। আমি বানায়া বলতেছি না রে বাবা, না আমি বানায়া বলতেছি না। আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন জমিনের ভিতরে যদি তুমি অনুপরিমাণ ভালো কাজ করো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন অনুপরিমাণ ভালো কাজের প্রতিফলন তোমাকে দিয়ে দিবেন। আর যদি বান্দা আমার তুমি যদি অনুপরিমাণ গুনাহের কাজ করো, এটার বদলাও আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমি বানায়া বলতেছি না। না, আল্লাহ তাআলা 30 নম্বর পারার ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরার শেষ 2 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন। আমাদের কাজ হলো উম্মতের উলামায়ে কেরামদের কাজ হলো মানুষদেরকে রিমাইন্ডার দেওয়া, সতর্ক করা। নবীদের কাজ কি ছিল? নবীদের কাজ ছিল হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবীদের কাজ ছিল বাবা, আল্লাহ তাআলা নবীদের জন্য গুরুত্বপূর্ণ কাজ বাতায়া দিবেন। আল্লাহ তাআলা বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ তাআলার কোরআনে কারীমের আয়াতগুলো মানুষের সামনে তেলাওয়াত করে করে শোনাবে। উম্মতের উলামায়ে কেরাম এটাই করে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আনোয়ার সাহেব ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম এটার উপর আমল করতেছেন, মানুষকে তাজকিয়ার দায়িত্ব দিতেছেন, মানুষকে তাজকিয়া করার জন্য মেহনত করতেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তারপরে ওখান থেকে জ্ঞান আহরণ করে উলামায়ে কেরাম উম্মতের কাছে হিকমা এবং প্রজ্ঞার কথাগুলো পৌঁছাইবে। এটা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা আমি বানায় বলতেছি তা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউওয়ারিথু দিনারাও ওয়ালা দিরহামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। নবী কখনো সম্পদ রাইখা যান না, নবী কখনো ধন সম্পদ রাইখা যান না। নবী আমাদের জন্য একটা জিনিস রেখে গেছেন, সেটা হলো কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এই দুই জিনিস রাইখা গেছেন। এই দুই জিনিস রাইখা যাওয়ার কারণে আমরা তানবী দেই। কি জন্য তানবী দেই? আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাসিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ তাআলা বলেন ছেলের জবাব বাবা দিবে না, বাবার জবাব ছেলে দিবে না। তুমি যে গুনাহগুলো করতেছো, যে আকাম কুকামগুলো করতেছো, এগুলোর হিসাব তোমাকেই দিতে হবে। এটা আমি বানায়া বলতেছি তা না। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন কঠিন একটা ময়দান হবে, যেই ময়দানের ভিতরে মানুষগুলো শুধু হাহাকার করতে থাকবে, একজন আরেকজনের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন
কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন ভাই তার ভাই থেকে পালাবে, বন্ধু তার বন্ধু থেকে পালাবে। শুধুমাত্র এমন এমন ব্যক্তিদের নাম উল্লেখ করছেন যেই সম্পর্কগুলো দুনিয়ার ভিতরে সবচাইতে গভীর সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান তার বাবা থেকে পলায়ন করবে। এমন একটা দিন হবে যেই দিন আপনার বন্ধু থাকবে না, আপনার বান্ধব থাকবে না, কেউ থাকবে না। ওই দিন আমরা যে কথাগুলো বলতেছি এই কথাগুলো নিয়ে আফসোস করবেন, আফসোস করবেন আর বলবেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াতাকাহু আহাদ। ওই দিন শুধু আফসোস করে বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর ফেরেশতা থাকবে। এক শ্রেণীর ফেরেশতা থাকবে যারা জাহান্নামীদেরকে ধাওয়া ধাওয়া জাহান্নামের দিকে ধাবিত করবে। কেমন ভাবে দাওয়াবে? শকুরের পাল, যেই সমস্ত পালের মালিকরা নিয়ে যায়, দেখবেন পিছনে একটা লাঠি থাকে, কথা ঠিক না বেঠিক? লাঠি দিয়ে একটারে বাড়ি দেয় আর দেখবেন পালগুলো একসঙ্গে দৌড়ানি শুরু করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতাদেরকে রাখবেন যারা জাহান্নামীদেরকে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে জাহান্নামের দিকে দাওয়া করবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এদেরকে যখন জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم। আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের ফেরেশতা যারা দরজার সামনে থাকবে তারা জিজ্ঞাসা করবে, হাই কম্বা, কি কারণে তুমি জাহান্নামে আসছো? وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم, তো তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? তোমাদের কাছে কি কোনো আলেম উলামা আসে নাই? তোমাদের কাছে সতর্ক করার মতো কি এমন কেউ আসে নাই? ওই দিন জাহান্নামী উত্তর দিবে ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওই দিন আমরা তো তাদের কথা অবাধ্য করছিলাম, তাদের কথাকে গুরুত্ব দিছিলাম না, তাদের কথাকে গুরুত্ব দিছিলাম না। যদি গুরুত্ব দিতাম তো আজকে আমাদের এই পরিণতি ভোগ করতে হতো না। তো বাজান, আমি আপনাকেই তো সতর্ক করতেছি, আপনাকে নিয়েই তো আমি জান্নাতে যাইতে চাই। তো আপনি কি জন্য গানের দিকে যাইতেছেন? আপনি কি জন্য বাজনার দিকে যাইতেছেন? আপনি কি জন্য যাত্রাপালার দিকে যাইতেছেন? আমি তো আপনাকে জান্নাতের পথে দেখাইতেছি। জান্নাতের পথটা এটা আমার পথ না, আল্লাহর পথ। আল্লাহ তাআলা নিচে কোরআনে কারীমে বলছেন ওয়াসাবিউ ইলা মাগফিরা, তো দৌড়াও আমার মাগফিরাতের দিকে। তো আমি তো আপনাকে মাগফিরাতের দিকেই ডাকতেছি, আমি তো আপনাকে মাগফিরাতের দিকেই ডাকতেছি। এই মাগফিরাতের পথ কত সুন্দর পথ, আল্লাহ তাআলার পক্ষ থেকে পথ। আল্লাহ তাআলা নিচে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু আমরা সিরাতে মুস্তাকিমের উপরে চলি না, মিম্মানি ইয়ুমনা, শুধুমাত্র বেকা পথের মধ্যে চলি। বেকা পথের মধ্যে যদি আপনি আপনার নিজেকে পরিচালনা করেন, ভাই এতটুকু নিশ্চিত থাকুন, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, তিনি সহসাই ধরেন না। কিন্তু যখন ধরেন আল্লাহ তাআলা সহসাই কাউকে ছাড়েন না। কথা ঠিক কি ঠিক না বলেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি সহসাই ধরি না, কিন্তু যখন ধরি বাতশা রাব্বিকা লাশাদীদ, ও তোমার রব যখন ধরেন শক্তভাবে ধরেন, এমন ভাবে ধরেন যেই ধরা থেকে কেউ বাঁচতে পারবে না। এজন্য ভাই আমার আপনাকে অনুরোধ করে বলতেছি, গুনাহের দিকে আমরা যাব না। কে কে আসি একটু হাতটা দেখবেন। লিল্লাহি তাকবীর।